এই দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে আল্লাহ তোমারে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো করো নাকি মন্দ করো, কে ভালো করো কে মন্দ করো, এই পরীক্ষার হলে তোমারে ঢুকায় আল্লাহ পরীক্ষা করে। মনরে যদি বুঝাইতে পারো, মনরে সবর করো, ভিন্ন দিকে তুমি তাকাইবা না, উলঙ্গ বেহায়াপনা বেপর্দা মোবাইলের ভিতরে দেখবা না। মনরে যদি বুঝায় চোখের হেফাজত করতে পারো, আল্লাহ তোমারে হুর দেখাইবেন। আমাকে আল্লাহ রাখছেন রিক্সা চালানোর জন্য, আমাকে রাখছেন সিএনজির জন্য, আমাকে রাখছেন হোটেলের বয় হিসেবে কাজ করার জন্য, মসজিদের ঝাড়ু দেওয়ার জন্য, গৃহস্থী করার জন্য, মাস্টরি করার জন্য। যারে যেই হালতে রাখছেন এই বলে মনরে বুঝাইবেন, মনরে তোমার সিদ্ধান্তে কিছুই হবে না, সব হবে রুটিন মাফিক। রুটিন মাফিক কি? আপনি আমি দুনিয়াতে আসার আরো বহু আগেই সব লিখা হয়ে গেছে, অমুক দুনিয়াতে গিয়া কি খাইব। পেরেশান হইয়া লাভ নাই, খামাকা পেরেশান হইও না। যারে যেই হালতে রাখছে মহান আল্লাহ বান্দারে ওই হালতে দেখতে ভালো লাগে, এই জন্যই বান্দাকে এই হালতে রাখছে। কাউরে কালো বানাইছেন, কাউরে সুন্দর বানাইছেন, কাউরে ধনী কাউরে গরিব, কেউরে বাদশাহ কেউরে ফকির। সে ব্যক্তি বাদশাহ, এমনকি সপ্ত রাজ্যের মালিক, তার সাথেও যদি আলোচনা করেন দূরের মানুষ মনে করেন না জানি কত সুখী। সমাজেও অনেক পরিবার এমন আছে, অনেক মানুষ এমন আছেন, দূরের লোকেরা মনে করে অনেক প্রতিষ্ঠিত, অনেক পয়সাওয়ালা, কিন্তু তার কাছে গিয়া যখন তার বর্ণনা শুনবেন বলবেন আমি ভালো আছি, তুমি তোমার তালুয়া থাকো। কারণ হেড তত্ত্ব শুনলে তারে আরো দিয়ানি লাগে, হেড যে ফেরেছেন। একবেলা ফিরের কাছে মুড়ি দিছে, যুবক ভাই সকল, তোমরা যদি বসার মতো সামর্থ্য থাকে তাহলে আল্লাহর রাস্তে পিছনটা পূরণ করে বসি, তোমরা অপূর্ণ জায়গাটা পূরণ করো। আল্লাহ তাআলা তোমাদের মনের নেক আশাগুলো যেন পূরণ করে দেন। মুড়ি দিয়েছে কার কাছে? পীরের কাছে। বিবি সাহেব তার মনের মতো করে আচরণ পুরোপুরি করতেছে না, কথা শুনে পরিপূর্ণ না, উল্টা পাল্টা করে। মুরিদ গেছেন পীরের বাড়ি খুঁজিয়া, আমি হুজুরের দোয়া লইয়া। যেই গিয়া পীর সাহেবের গেটের সামনে ডাক দিছেন, হুজুর বাড়ি। পীর সাহেব হুজুর। বাড়ির ভিতর থেকে আওয়াজ আইছে, তোরা কি আর এই দেশও কোনো ভিড় ভাইসলে না মুড়ি দিতে? এমন একটা শয়তানের ট্রেন মুড়ি দেওয়া। মুড়ি দে কয় আমার ঘরের লাভালা আছে, আমি কাটতেন অভিযোগ লয়ে আইছি। আবার জিগাইছেন আম্মা যান পিসা হুজুর কোন দিকে গেছে? জানি না, 7 দিন ধরে লাখড়ির কথা কই, আয়ো কাজ গো বাড়ি আম্বো বইছি। মুড়িতে কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাকড়ি শব্দটা শোনার পরে একটা ধারণা তো আসে যে লাকড়ি কোন দিক থেকে মানুষ আনতে পারে। উনি পাহাড়ের দিকে রওনা দিলেন, যাইতে যাইতে গিয়া দেখেন পীর সাহেব আসতেছে। তবে আশ্চর্যকর ব্যাপার হলো পীর সাহেব হুজুর আগে আগে আসতেছেন,
আর লাকড়ির বোঝা পিছনে পিছনে এক বাঘের মাথা দেওয়া, বাঘের উপরে। মুরিদ এই হালত দিকে তরতরি কাপ শুরু হয়েছে। ফিসাব বলেন কাঁপো না, ভয় পাও না, আল্লাহর ভয় ভিতরে ঢুকাও, সমস্ত ভয় ভিতর থেকে বের হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ বানাইছেন মাখদুম, দুনিয়ার সমস্ত চিজ আসবাব খাদেম। আমরা আল্লাহর গোলামি করব, এই বাঘ সহ সব আমরা গোলামি করব। আমরা ইবাদত করব আল্লাহর, আর আল্লাহর সৃষ্টি জগৎ আমরা খেদমত করব। আমরা কিছু কিছু খেদমত বুঝতে পারি, কিছু কিছু বুঝতে পারি না। একটু আস্তে আস্তে, আসলে বাড়ি ঘর মনে হয়, আমরা একটু আওয়াজটা আস্তে আস্তে করি, পারলে ওয়াজে মনোযোগ দেন। আস্তে 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 আস্তে, বাবু বলে বাবু বলে মসজিদের দারুই বাড়ি, বুঝতাম পারছি, ডরায় না না। আল্লাহর গোট দেখতে দেখতে বোঝা যায় আল্লাহ এর প্রতিবেশী হয়েছে। আল্লাহ সহি বুঝতেন, বলুন আমিন। সব বলেন এই দুনিয়ার সমস্ত কিছু মাখলুক আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য। কোনটা বুঝি, কোনটা বুঝি না। যেমন আমরা হাঁসের গোশত খাই, হাঁসের ডিম খাই, এই হাঁস আবার শামুক খায়, আমরা শামুক খাই না। শামুক খায় কি? হাঁসে। আর হাঁসের ডিম খাই আমরা। এই শামুকেও ইনসানের খেদমত করে। এভাবে তালাশ করলে এমন কোনো বস্তু নাই যেই বস্তুটা মানুষের উপকারে লাগে না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। যারা সত্যিকারের ফিকির করনেওয়ালা চিন্তাশীল মানুষ, জ্ঞানী তো তারা চিন্তা করে যারা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে। গাছের পাতার দিকে তাকায়া ভাববে একটা পাতার সাথে আর একটা পাতার কোনো মিল নাই, ডিজাইন অন্যরকম। একটা পাতার সাথে আর একটা পাতার কোনো মিল নাই। কে কোন ইঞ্জিনিয়ার এই সাজানো সাজাইল? অবশ্যই একজন আছেন না নাই? উনি কে? সব হিসাব মিলায়া অবশেষে আল্লাহওয়ালা যারা, আল্লাহর পরিচয় লাভ করবে যারা, বলতে বাধ্য হবে রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ কোনো কিছুকে বিনা কারণে বানান নাই, বিনা কারণে বানান নাই, এবং কোনো কিছুই বানাতে আপনার কোনো ভুলও নাই। যেটা যেই জায়গায় সেট করার দরকার ওইটারে ওই জায়গায় সেট করছে। যেই বস্তুটা যেখানে উপযোগী সেটাকে সেখানেই বসাইছেন। আমরা চেহারার দিকে দেখেন, কোনো বস্তু যদি খাইতেও চাই প্রথমে হাতে ধরি, এরপরে চোখ লাগাই, দেখি। চোখ যদি পিছন দিক দিয়ে থাকতো তাহলে লইয়া দেখার লাগিন পিছনে লাগলো। দেখার কাম যখন শেষ হবে তখন ঘ্রাণ নিতে হইব। দুর্গন্ধ না সুগন্ধ, এই ঘ্রাণের জন্য নাক যদি সামনে থাকতো আবার সামনে আনা লাগলো।
এরপরে যদি এই নাকে পরীক্ষা নিরীক্ষা করে বুট দেয় যে খাওয়ান যায়, মুখ আবার সাইডে দিয়ে এদিক দিয়ে দাও, সুবহানাল্লাহ। চোখ যখন দেখবে তোমার নাক সাথে সাথেই হাজির, নাক যখন বুট দিবে মুখ সাথে সাথেই হাজির। আল্লাহ যেইখানে যেই বস্তুটা আর যতটুকুন দরকার এইভাবেই বানাইছেন। তাকায়া দেখেন, ফল যত বড় হয় আল্লাহ তারে মাটির শুয়ায় রাখে। তরমুজ বড় ফল, লাউ মিষ্টি লাউ বড় হইছো মাটিত ঘুমাও। তুমি যদি বট গাছের মতো বিশাল এরিয়া নিয়ে দাঁড়ায়া থাকো, আমার বান্দারা তোমার তলে দিয়া গেলে ভয় ভাইব। আর যদি কেউ কোনোদিন সির দিয়ে কেউ রুফে ভরেও তার অবস্থা খুব ক্ষতিকর হইব। এক বুজুর্গ আবেদ মানুষ বট গাছের তলে বসে, বট গাছ আর পাতা বিসি তুলনা করতেছে গাছ অনুযায়ী। কোন মানুষটা যদি হয় 8 হাত লম্বা আর তার জুতাটি যদি হয় 4 ইঞ্চি, মিলতেছে না। ঠিক আছে না? ঠিক আছে। মানুষটার সাথে তার জিনিসপত্রের যেমন মিল থাকে, গাছের সাথে পাতার একটা মিল থাকে। বট গাছের যেই পরিমাণ বডি, পাতা বড় ছোট, অথচ কদম গাছের চেয়ে পাতা বড় বড়। ভাবতেছে আল্লাহ এইখানে বট গাছের ফলটা বেশিটা বড় করতে পারতেন গাছ অনুযায়ী। এমনিই দেখা যায় কিছুক্ষণের মধ্যেই বাতাস আইসে, লাগাইছে 2-3 বটের বেশি মাথার উপরে উঠেছে, হেলান দিয়ে আছে মাথার উপরে উঠছে। এখন জোরে চিৎকার দিয়ে কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বন্টন, তোমার সৃষ্টি, তোমার সেটিং সর্বোত্তম সেটিং। এর চেয়ে উত্তম আর কিছু হইতে বট গাছের বিচি যদি তরমুজের মতো হইতো, আমার মাথাটার কি গতি হইতো? মাথা থাকলো। এই জন্য আসুন, যেই মানুষটাকে আল্লাহ যাকে যেই হালতে রাখছেন, আল্লাহ আমাদের যাকে যেই হালতে রাখছেন, হালতের উপরে সন্তুষ্টি আদায় করা, শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। সবরকারীর সাথী হন কে? আল্লাহ। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, চাও। চাওয়ার জন্য আল্লাহ ইয়া আইয়ুহান নাস তো বলতে পারতেন, ঈমানদার বলে ডাক দিলেন কেন? ইয়া আইয়ুহান নাস মানে হলো সমস্ত মানব, সমস্ত মানব জাতি তোমরা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতি বলেন নাই, ঈমানদার বলেছেন। দুনিয়ার মানুষ জানিয়া রাখো, আল্লাহ তাদেরকে না বলার কারণ হলো আল্লাহ চান না যে ওরা আল্লাহর কাছে দরখাস্ত করুক। আল্লাহ পছন্দ করেন যখন মুমিনে চায়, মুমিনদের দিকে মায়ার নজর দিয়া মুমিনদের দিকে তাকায়াই আল্লাহ আসমান টিকায়া রাখছেন। মুমিনদের দিকে তাকায়া জমিনের খেদমত, মাখলুকদের খেদমত টিকায়া রাখছেন। যেই দিন একজন ঈমানদারও থাকবে না, মহান আল্লাহ দুনিয়ার বাজার সেদিন আর রাখবেন না। এজন্য আল্লাহ বলেন,
হে ইমানদার, সাহায্য কামনা করো, সাহায্য চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার দিকে তাকায়া থাকি। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। সকলে উচ্চারণ করলে আমরা কি লস আছে না লাভ? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগায় দেওয়া হয়। সাহাবীদেরকে নবীজি বলছেন এই গাছের যে ডালগুলো হবে ছায়া হবে। কোন একজন যুবক 100 বছর যদি ঘোড়া দৌড়ায় একটা ডালের ছায়া শেষ করতে পারবে না। আমরা এখানে যারা আছি জায়গা আছে পিছন দিয়ে একটু পয়সা পড়ে নেয়, যদি ভালো লাগে যে না কোরআনের কথা ভালোই তো লাগতেছে, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। আমরা এদিকে মনোযোগী হয়ে যাই। খারাপ লাগতেছে? চলবো কিছু কম। জমির সব বলছেন কিনা জানি না, খুব অসুস্থতা নিয়ে আসছে আপনাদের এখানে। আল্লাহ আপনার সুস্থ করুন। আল্লাহ পাক ইমানদারদের উসিলায় দুনিয়া টিকায় রাখছে এবং দুইটা গুণের কথা বললেন, 1 নম্বর সবর, 2 নম্বর নামাজ। এখন সবর বলতে আমরা যেটা বুঝি বিপদ আপদে পড়লে, রোগ বালাই পড়লে মন রে বুঝানি, ঠিক না? ঠিক। মুফাসসিরিনে কেরাম সবরের ব্যাখ্যা করেছেন 3টা। 1 নম্বর সবর হলো সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকা, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর থেকে নিজের মন রে বাঁচায়া রাখা। এটা 1 নম্বর সবর। 2 নম্বর সবর হলো আল্লাহ যা আদেশ করেছেন মন রে বুঝায়া তা আদায় করা, আদেশগুলো পালন করেন, এটা 2 নম্বর সবর। নিষেধগুলোর থেকে নিজেরে বাঁচায়া রাখা 1 নম্বর সবর, আদেশগুলো পালন করা এটা 2 নম্বর সবর। খুব মনোযোগ। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 পদার্থ দিয়ে বানাইছেন। আমাদের ভিতরে ভালো এবং মন্দ উভয়টা করার যোগ্যতা দিছেন। আল্লাহ যা যা নিষেধ করেছেন আপনার মন এইগুলোর জন্য আবার পাগল। আল্লাহ নিষেধ করেছেন গান শোনা যাবে না, মনে করে টেস্ট লাগে। আল্লাহ নিষেধ করেছেন নজরের হেফাজত করো, কিন্তু মনের তো ভালো লাগে অন্যদিকে তাকাইতে। খুব ভালো করে জেনে রাখবেন যত নিষেধ সবগুলোতে মজা লাগানো, মন পাগল। আল্লাহর নিষেধ থেকে মন ফিরতে চায় না। ওই মন রে তুমি বুঝাইবা, মন রে তুমি দুনিয়ার জমিনে পরীক্ষার হলে আছো। এই দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে আল্লাহ তোমারে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো করো নাকি মন্দ করো, কে ভালো করো কে মন্দ করো, এই পরীক্ষার হলে তোমারে ঢুকায় আল্লাহ পরীক্ষা করে। মনরে যদি বুঝাইতে পারো, মনরে সবর করো, ভিন্ন দিকে তুমি তাকাইবা না, উলঙ্গ বেহায়াপনা বেপর্দা মোবাইলের ভিতরে দেখবা না। মনরে যদি বুঝায় চোখের হেফাজত করতে পারো, আল্লাহ তোমারে
হুর দেখাইবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বুঝিয়েছেন, হুরদের বর্ণনা একটা কবজি যদি দুনিয়ার জমিনে প্রকাশ করত। রে যুবক ভাইয়েরা, এখানে অনেক যুব সমাজ, অনেক যুবক কান পেতে শুনো রে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, অশ্লীল কর্মকাণ্ড করবা দূরের কথা, গোপনে হোক প্রকাশ্যে হোক দ্বারে কাছেও যায় না। যেইখানে গেলে তোমার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গাতেই তোমরা যাইবা না। যেই জিনিসটা ধরলে গুনাহ হওয়ার সম্ভাবনা, ওই জিনিসটাই ধরো না। অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলটা ব্যবহার করলে যদি তোমার মনে শুধু ওই ওয়েবসাইটগুলোতে যায়, ওই প্রোগ্রামগুলোতে যায়, তোমার জন্য এই মোবাইলটা ধরায়, এই মোবাইলটা দেখা হারাম। কারণ মোবাইলের মাধ্যমে ভালো করা যায়, মন্দ। একটা গ্লাস কোম্পানি বানাইলো, পানিও পান করা যায়, দুধও পান করা যায়, মদও। গ্লাসের দোষ না ব্যবহারের দোষ? যদি তুমি যুবক মনে করো যে না, যেই সুবিধা আছে, ইচ্ছা করলে অনেক গুনাহ করা যায়, ইচ্ছা করলে আবার ভালো কামও করন যায়, কিন্তু তুমি নিয়ন্ত্রণে রাখতে পারো না নিজেকে, ওই দিকেই দাবিত হয়ে যায়, তোমার জন্য এটা দ্বারাই হারাম। আল্লাহ যা নিষেধ করেছেন এগুলোর থেকে নিজের মনরে বুঝায়া সবর করো, সবরকারীর সাথী হন কে? 2 নম্বর, আল্লাহ যা আদেশ করেছেন খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে ভাবেন। মহান মাওলাই করিম যা যা আদেশ করেছেন, আল্লাহর আদেশগুলো পালন করা মনে চায় না, এগুলো তিতায় ভরা, তিতায় ভরা। আল্লাহর রাস্তায় চলা, আল্লাহর রাস্তায় কামিয়াবির রাস্তা, জান্নাতের রাস্তাটা কাঠা বিছানো রাস্তা, পিচ্ছিল রাস্তা, অন্ধকার রাস্তা। ওই দিকে তুমি যখন চলতে থাকবা, মনের অনেক খায়সাত থেকে বঞ্চিত হইবা। বন্ধুরা, গান যাত্রা মেলায় যায়, তুমি যেইগুলোতে যাও না, তোমার মন মাঝে মাঝে কানবে। ওরা যায়, তুই গেলে অসুবিধা কি? আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়ো, ফজরের সময় ওইটা যুবক মসজিদে আইসা নামাজ পড়ে, তার সাথে পাশের বিছানায় 3 জন ফিরে ঘুমায়। আল্লাহর আদেশ পালন মনে চাইবে না, মনরে বুঝাইবা এটা পরীক্ষার হল, ফেল করলে চলবে না। 1 নম্বরে আল্লাহ যা নিষেধ করেছেন মনরে বুঝায়া বাছো, আল্লাহ যা আদেশ করেছেন মনরে বুঝায়া পালন করো। 3 নাম্বার, এই 2টা গুণ যখন মানুষের মধ্যে আইসা যায়, আল্লাহ যা নিষেধ করছেন করে না, আদেশ যা করছেন ছাড়ে না, তখন মাওলাই কারীম বান্দারে কিছু মুসিবতে ফেলাইয়া দেন। কেন জানেননি মুসিবতে ফেলাইয়া দেন? পরীক্ষা, আবার পরীক্ষা নেন। ক্লাস বদলানোর পরীক্ষা দুনিয়াতে আছে না নাই? শ্রেণী বদলানোর পরীক্ষা, যার উপরে পরীক্ষাটা যত বড়, ক্লাসটাও গুরুত্বপূর্ণ এত বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আর আমার আপনার যেই পরীক্ষা সমান? টিকলাম হয়নি কেউ? সন্তান কুরবানি দেব উপায় আছি, টিকলাম নি? আল্লাহ, এই জন্য পরীক্ষাটা যেমন, পুরস্কারটাও তো তেমন। বান্দা যখন আল্লাহর নিষেধ ছেড়ে দেয়, আদেশগুলো যখন পালন করে, তখন বান্দারে কিছু নাড়াচাড়া দেয়। দেখতেন আগের দিনের মহিলা মা বোনরা যখন দানের সিটা দিয়া, দানের চুচা দিয়া মাটির পাতিল রাখতেন, মনে আছে নি? মহিলা মা বোনরা পাতিলটা নিয়েই তাবা দিতেন।
যেই পাতিলে থাবা ডাইলই তো পারে না, গড়ে ওঠার যোগ্যতা রাখে না। আদেশ নিষেধ যখন মানার গুণ বান্দার মধ্যে আইসা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে একটু বাজায়া দেখেন, যদি বাজাটা টিকে যায়, পরীক্ষা টিকে যায়, সবুরকারীর পরিচয় দেয়, মহান আল্লাহ ওলিদের কাতারে নাম লিখিয়া দেয়। ওলিদের কাতারে কেমনে? আল্লাহ নিজেই তো বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবুরকারীর সাথী কে? আল্লাহ। আল্লাহ যদি সাথী হয়, ওলি নি? আল্লাহর সাথী। আপনার সাথী যেমন, আপনার সাথী তো আপনার বন্ধু। আল্লাহর ওলি হবে তারা পরীক্ষায় পাস করবে, সবুরকারী হবে যারা। মনে চাইব একটা জিনিস, তবে সবুরের পুরস্কারটা, সবুরের যে পুরস্কারটা হয়, যার সবরটা যেমন পুরস্কারটাও তেমন, এটার কোনো হিসাব নিকাশ সংখ্যা উল্লেখ করা হয় নাই। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। সবরকারীর পুরস্কার আল্লাহ এমন ভাবে দিবেন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনাই মনে হয়ে গেছে, একজন সবুরকারীর একটা ঘটনা আপনাদেরকে শোনায়। মক্কা নগরী খানায় কাবা, কাবা ঘরের পাশেই একজন মানুষ বসবাস করতেন, যুবক। এই যুবকের নাম কাজী আবু বকর। খুব গরিব মানুষ, দিন আনে দিন খায়, চরিত্র অনেক উন্নত, পরের মালের কোনো লোভ তার অন্তরে নাই। তার কাজের অনেক ডিমান্ড, তার সিরিয়াল পায় না, দামি কামলা। কেন জানেননি? তারে যখন মানুষ কাজে নেয়, সে এমন আমানতদার, মালিকে তারে পাহারা দেওয়া লাগে না। আর আমরা এমনও তো আছে, দেখবেন খালি ছায়া দেখে মালিকের সাথীরে নিয়ে দেখা যায়, আর এর আগ পর্যন্ত খালি বিড়িই খায়। দেখবেন জীবন চলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু কর্ম বদলাতে পারবে না। তুমি যদি নীতির সাথে, আদর্শের সাথে তুমি কাজকর্ম করিয়া যাও, 12 বছর লাগবে না, তোমার শ্রেণী বদলে যাবে। 12 বছর লাগে না, 12 বছর কর্মচারী তাহা লাগে না, আল্লাহ তারই মালিক বানায় দেবে। নীতি লাগবে। কাজী আবু বকর নীতিবান যুবক। হজের মৌসুম চলতেছে মক্কা, হঠাৎ করে তার চোখের সামনে একটা টাকার ব্যাগ পড়ে আছে। এই ব্যাগটা উনি হাতে নিবেন নাকি জায়গায় রেখে দিবেন, তিনি ভাবতেছিলেন। অবশেষে সিদ্ধান্ত নিলেন, এটা যদি কোনো দুষ্ট লোকের দৃষ্টিতে পড়ে, আসল মালিকে পাইব না, আমি বরং উঠায় নেই, এলান করে দেখি কোন মালিক এটা হারাইছেন। এই টাকার ব্যাগটা উনি হাতে নিয়ে 3 দিন পর্যন্ত এই যুবক ঘুরছে, তাঁবুর সামনে যায়, হারাইছেন নি কেউ টাকার ব্যাগ? স্বর্ণ আছে এটার ভিতরে, দামি দামি দৌলত, কেউ কি এমন কোনো ব্যাগ হারাইছেননি? এখন এই জামানার যদি হইতো কাস্টমারের অভাব হইল, মসজিদে একজনে ঘোষণা দিচ্ছে, কিছু টাকা পাওয়া গেছে জোহরের নামাজের পরে অজুখানা, কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত তথ্য দিয়া নিয়ে যায়। জোহরের পরে এলান, এশার নামাজের পরে যিনি এলান দিছিলেন উনি দাঁড়াইছেন। যেই পর্যন্ত মালিক পাওয়া যায় নাই, টাকাটা আমার কাছেই রয়েছে,
তবে আফসোসের ব্যাপার হলো 10 জনের দরখাস্ত জমা হয়েছে। 10 জনে দরখাস্ত জমা দিছে যে আমি কিছু টেহা আড়াইছিলাম, দেখো সেই টেহারির সাথে মিলেনি, আন্দাজি হই। অবশেষে উনি বললেন আমি একটা 2 টাকার পয়সা একটা নোট পাইছি, 2 টাকার নোট। কিন্তু দরখাস্তই পর্যন্ত যে 10 জনে দিল, এরাও তো মুসল্লি। কথা বুঝে আসতেছে? কাজী আবু বকর ঘুরছেন আগের দিনের হাজী সাহেব আর এখনের হাজী বেশ কম আছে না নাই? কারণ এখন বেশিরভাগই আলহাজের হাজী। 3 দিন চলে গেল, মালিক পান্না। 3য় দিনের মাথায় 3 দিন শেষ পর্যায়ে সন্ধ্যার আগে একজন মুরব্বী মানুষ, বুড়া লোক, কাজী আবু বকরের সামনে, রে যুবক, তুমি টাকার ব্যাগ পাইছো, আমার একটা ব্যাগ তো আমি 3 দিন যাবত হারায়া ফেলছি, পাগলের মতো খুঁজতেছি। আমার মনে মনে বিশ্বাস ছিল মুহাম্মাদের দেশের মানুষ আমার এক ব্যাগ লুকাইবে না। হাতে উঠায়া দিলেন, তত্ত্ব মিলে গেল। অবাক চোখে যুবকের চেহারার দিকে মুরব্বী তাকায়া জিজ্ঞাসা করেন, যুবক রে, এই ব্যাগের ভিতরে কি আছে তুমি কি জানো? জানি, টাকা আছে, স্বর্ণ আছে, আমি জানি। রে যুবক, তোমার ভিতরে কি টাকা স্বর্ণের লোভ নাই? টাকার লোভও আছে, স্বর্ণের লোভও আছে, তবে হালাল হতে হইলে। পরের মালের প্রতি আমার কোনো লোভ নাই, পরের মালের লোভ এই অন্তরে নাই। মনে তো চাইবই, যে মনে কিন্তু আপনার মাসলা দিয়া বুঝাইব। কি মাসলা? যে তুমি যে গরিব মানুষ, কষ্ট বিষ্ট করে চলো, আল্লাহ মনে বাহুরে দিছে, মনে মাসলা দিয়ে বুঝাইব। ওই সময় মনরে বুঝাইতে হবে, মন সবর করো, পরীক্ষার হলে আসো, ফেল করলে চলবে না। খুশি হয়ে 2টা টাকা দিলেন মুরব্বী। কাজী আবু বকর বলেন, মাফ করেন, এই মুহূর্তে কোনো হাদিয়া গ্রহণ করতে পারবো না। কেন রে যুবক, কেন? কারণটা কি? ও মুরব্বী হাজী সাহেব, আল্লাহর ওয়াদা আছে, সবরকারীর বদলা দিবেন আল্লাহ। আপনার কাছ থেকে নিয়ে আমি ওই দরজা বন্ধ করবার চাই না। আল্লাহ যেন আমারে বদলা দেন। আপনি হাজী সাহেব, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, মহান আল্লাহ তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে। আপনি আমার জন্য দোয়া করবেন। মুরব্বী আশ্চর্য হয়ে অবাক চোখে তার দিকেই তাকায় রইছেন, আলাদা হয়ে গেছে। উনি তার দেশে চলে গেলেন হজ শেষ করে। যুবক তার দেশে রয়ে গেলেন মক্কা নগরীতে। বেশ কয়েক বছরের ব্যবধান, কয়েক বছর পেরিয়ে গেল, সে আর বিয়ে শাদী করে নাই। দিনই কাজের মধ্যে যথেষ্ট মেহনত করে একটা কাফেলার সাথে সাথী হয়ে গেল। দিনই সফর, পানিপথে রওনা দিল। ঢেউয়ের কবলে পড়ে গেছে সমুদ্রের মাঝখানে। কাজী আবু বকর ডাকতেছেন, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। এইরকম সবরকারীর দোয়া কবুল হইবনি না? হইতো না? সবুরকারীদেরকে তো আল্লাহ বলছেন ওই দোয়া চাওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন কাজী আবু বকরের দোয়া কবুল করে নিলেন। কে কোন দিকে গেছে কারোর কোনো হদিস নাই। একটা তক্তার উপরে ভর করে এই যুবক একটা তক্তার উপরে ভর করে ঢেউয়ের তালে তালে দ্বীপের মধ্যে গিয়ে লাগছে। দ্বীপের মানুষ তারে সেবা যত্ন করে যখন হুশ ফিরাইল, কাজী আবু বকর তাকায়া দেখেন এখানে একটা মসজিদ, আপনাদের এই মসজিদের মতো। আশেপাশে বাড়িঘর আছে ঠিক, কিন্তু মসজিদের হেফাজত ঠিক মতো হয় না।
উনি জিজ্ঞাসা করলেন হেফাজতের কমতি কেন? লোকেরা জবাব দেয় আমরা বেশিরভাগ মানুষই নতুন মুসলমান, কোরআন তিলাওয়াত জানি না, নামাজ জানি না। কাজী আবু বকর নিয়ত করলেন আমি 6 মাস থেকে যাব। মনে মনেই নিয়ত করে ফেলছেন আপনাদের যদি কোনো আপত্তি না হয় আমি 6 মাস এইখানে অবস্থান করব, প্রতিদিন মক্তবে বাচ্চাদেরকে পড়াইব, মাগরিবের পরে আপনাদেরকে তালিম দিব, প্র্যাকটিক্যাল নামাজ শিখাবো। শুরু হয়ে গেল তালিম, দিন যাওয়া শুরু হয়ে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস। 3 মাসের মধ্যেই চিত্রটা এমন পাল্টে গেছে, মুরব্বীরা একজন আর একজনের সাথে আলোচনা করে, দেখছো নি রে, একজনের মেহনতের ফসল আমাদের দ্বীপের চিত্রটাই পাল্টে যাইতেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই যুবককে যদি আমরা স্থায়ীভাবে রেখে দিই তো কেমন হয়? মুরব্বীদেরকে দায়িত্ব দেওয়া হলো তার সাথে কথা বলার জন্য। রে যুবক, তোমার বাড়িতে কে কে আছে রে বাবা? আমার মা নাই, বাবাও নাই, আপন কোনো ভাই বোনও নাই। রে যুবক, তুমি আমাদের দ্বীপের সব দিক চিন্তা ভাবনা করে থেকে যাও। ধনী বাবার একমাত্র মেয়ে দেখে একটা বিয়ে করাই দিই তোমাকে। কাজী আবু বকর জবাব দিলেন দ্বীনি জরুরত, যতদিন পর্যন্ত এইখানে আমি আমার দায়িত্ব পালন শেষ করতে না পারবো ততদিন পর্যন্ত থাকার নিয়ত করে ফেললাম। আপনাদের কথায় আমি থাকবো, তবে বিয়ে যে করাইবেন ধনী হওয়া শর্ত না। দেখেন আপনাদের দ্বীপে কোনো দিনদার মেয়ে আছে কিনা। দিনদার আর দুনিয়াদারে পার্থক্য আছে না নাই? ছেলেকে বিয়ে করাবেন, বৌমা করে আনবেন, দিনদারিটারে প্রাধান্য দিবেন আগে। এখন যদি মনে করে ছেলের বাপ হইয়া যে ফালছি খাওয়াইছি, লেখাপড়া করাইছি, বহু পয়সা গেছে, আর কত এটা তুললেলাই সুযোগ পেয়েছি, তাহলে ঠ্যাং একটা বাড়ি হইলে অসুবিধা নাই, যদি 5 লাখ দিলাই। এমনও আছে না নাই? দিনদার দেখে আনবেন। যেই মেয়েটা আল্লাহ চিনে সে শ্বশুরের হক চিনবে, স্বামীর হক চিনবে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের হক আদায় করবে। যে আল্লাহর হকে আদায় করে না, তুমি শ্বশুর তার কাছে কিছুই না। কাজী আবু বকর জানায় দিলেন আল্লাহওয়ালা দিনদার কোনো মেয়ে আছে কিনা দেখেন। সারা দ্বীপে লুক লাগায় দেখা হলো এক কিনারে একটা মেয়ে আছে, বড় পরহেজগার, বড় দিনদার, বিয়ের বয়স অনেক আগেই হয়ে গেছে, তার যোগ্য ছেলে মিলে না, সে বিয়েও বসে না। এলাকার মুরব্বীরা প্রস্তাব নিয়ে গেল, মাগো তোমার আব্বা নাই, বিশাল সম্পত্তির অধিকারী, তুমি দিনদার, তোমার যোগ্য ছেলে পাওয়া গেছে গো মা, রাজি হইয়া যাও। মেয়েটা বলে যদি দিনদার হয় আমার কোনো আপত্তি নাই। কাজী আবু বকরকে জানায় দেওয়া হলো হুজুর দিনদার মেয়ে একটা পাওয়া গেছে, যদি দিনদার হয় আমার কোনো আপত্তি নাই। সকলের উপস্থিতিতে বিয়ে হয়ে গেল। যখন বাসর রজনীতে তাদের সাক্ষাৎ হয়, কাজী আবু বকর মেহের চেহারাটার দিকে তাকায় অবাক হয়ে গেছে। তার দিকে নজর দিয়া তিনি আশ্চর্য নজরে তাকায় আছেন। বিবি জিজ্ঞাসা করেন, স্বামী হে আপনি এইভাবে কি দেখতেছেন? আমি দেখতেছি তোমার গলার হারটা কেন আমার কাছে চিনা চিনা লাগতেছে। এই হার তুমি কই পাইছো বিবি? মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করছে, স্বামী হে আজ থেকে বেশ কয়েক বছর আগে আমার আব্বা
হজ করতে মক্কায় গিয়েছিলেন, ওইখান থেকে আমার জন্য আনছে। এই হারের বড় ইতিহাস, ব্যাগ সহ আব্বা ওইখানে হারায় ফেলছিলেন। ও স্বামী ওইখানকার একজন আল্লাহওয়ালা যুবক এই ব্যাগ পাইয়া আব্বার হাতে উঠায় দিছেন, বিনিময়ে কিছুই নেন নাই। আমার আব্বা যতদিন জিন্দা ছিলেন এমন কোনো দিন নাই তার কথা স্মরণ করেন নাই। মাঝে মাঝে আমার চলাফেরা দেখে আমার মাথায় হাত বুলায় বলতেন, মারে মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো, ওই আল্লাহওয়ালা যুবককে না তোমারে তার হাতে আমি উঠাইয়া দিতাম। কাজী আবু বকরের চোখ দিয়া পানি পড়তেছে টপ টপ। লম্বা সেজদায় পরে হাউমাউ করে কান্না শুরু করছে, আল্লাহ সবরের বদলা তুমি দিবা, এইভাবে দিবা কল্পনা করি নাই, এইভাবে দিবা কল্পনা করি নাই। বিবি জড়ায় ধরছেন, স্বামী হে সবরের বদলা কি বলে রে বিবি? মক্কা নগরীতে যেই আল্লাহওয়ালা যুবক তোমার আব্বার হাতে ব্যাগটা পাইয়া দিছিলেন সে আর কেউ নয়, আমি কাজী আবু বকর। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অন্যায়ভাবে ভাগ্য বদলানোর চেষ্টা করো না। আল্লাহ যারে যেই হালতে রাখছেন হালতের উপরে নীতির কাঁটা টিক রাইকে সামনে যাও। দেওয়ার মালিক একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নীতির কাঁটা ধৈর্যশীলের পরিচয় দিয়া সবুরকারী হয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দেন, বলুন আমিন। সবুরকারী একজন গরিব মানুষের মাথায় আল্লাহর কুদরতি হাত বুলাইবেন। দিন আনতা দিন কাইথা, এরপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম। মন শুকর গুজার অন্তর হবে মানুষের যখন তার চাইতে নিচের দিকে একটু নজর করবে। কেউ যদি তার চাইতে উপরের দিকে তাকায় ধ্বংস হইব। শুধু আমলের দিক খেয়াল করলে উপরের দিকে তাকাইবা। তোমার চাইতে কার আমল বেশি, পরকাল কামাই কার বেশি। দুনিয়ার লাইনে যদি তার চাইতে উপরের দিকে কেউ নজর দেয় এ ধ্বংস হইব নিশ্চিত। সব সময় নিচের দিকে নজর দেওয়া। এক ব্যক্তি মনটা খুব খারাপ করে দাঁড়ায় আছে, রাস্তা দিয়ে যিনি যান দেখে গেছেন হ্যাঁ চেহারা খুব মলিন। আবার ফেরত আসার পথে দেখেন চেহারা ভালো, হাসি খুশি। কিরে কয়েক কিছুক্ষণের ভিতরে কয়েক মিনিটের ব্যবধানে চেহারার এত পরিবর্তন, ঘটনা কি? যেই জিনিস দেখে আমার মন খারাপ হয়েছেন যেটা ভাইবে, আর একটা দৃশ্য দেখে আমার মন ভালো হয়ে গেছে। যে কি? যে আমি আফসোস করতেছিলাম মনের মতো একজোট জুতাও ফাও দিতাম পারি না, পয়সা নাই, গরিব, মনটা খারাপ। কিছুক্ষণ পরেই দেখি একজন মানুষ এদিক দিয়ে যায়, ফাওই নেই। তখন আমি শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমার টাকা এখন নাই, হয়তো কোনো সময় যদি দেও জুতা তো ফাও দিতাম পারো। এই বান্দারে যদি হাজার হাজার কোটি টাকাও দেও জুতা আনতে পারবে, কিন্তু পা দেওয়ার জায়গা নেই।